সত্যি দিদি, দুই সুপারস্টারকে একই ছাতায় বেঁধে রাখার যদি ক্ষমতা থাকে তো তোমারই আছে, আমি এইটা বলবো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ইট ইজ দ্য বিগেস্ট নিউজ, ইট ইজ দ্য বিগেস্ট এক্সক্লুসিভ, ইট ইজ দ্য বাম্পার আপডেট, মানে মাথা ফাথা ঘুরিয়ে দেওয়ার মতন আপডেট ভাই। কাল রাত্রিবেলায় দেখেছি একটা ইন্টারভিউ, সেখান থেকে সব ঘুরিয়ে দিয়েছে, সব ইকুয়েশন পাল্টে দিয়েছে, মাথা ফাথা ঘুরিয়ে দিয়েছে। জীবনে যেটা হওয়ার নয় সেটাই হতে চলেছে, হয়তো তুফান আসতে চলেছে, সুনামি আসতে চলেছে ভাই, সব তছনছ হয়ে যাবে। দেব আর জিৎ একসাথে আসতে চলেছে, না কোনো ফেক নিউজ না কোনো ইয়ে না, এটা স্বয়ং জিদ্দার সামনে রুক্মিণীদের নিজে বসে বলেছে কথাটা। দেখাবো তোমাদেরকে উইথ ভিডিও প্রুফ। ইয়েস, এত বড় কথা বলছি তোমাদেরকে, তার মানে বুঝতে পারছো তো, কুছ তো হ্যাঁ ভাই, কুছ তো বানতা হ্যাঁ। আমি একটাই কথা বলবো, রুক্মিণীদি বলছেন আমি দেব আর জিৎ দুজনকে একই সুতোয় বেঁধে রেখেছি বা একটা জায়গায় বেঁধে রেখেছি। রুক্মিণীদি সত্যি পারে, মানে লিটারেলি ইন্টারভিউগুলো আমি দেখছি তো, প্রত্যেকটা ইন্টারভিউ দেখেছি। হ্যাঁ, জিদ্দার কোনো ইন্টারভিউ মিস করিনি, কিন্তু আমি ভুবনাঙ্গের কোনো ইন্টারভিউ মিস করিনি, দেখছিলাম প্রত্যেকটা। দেখতে দেখতে আমার একটা জিনিস মনে হচ্ছিলো যে রুক্মিণীদি সত্যি, মানে যেটা সুস্মিতা পারছিল না রুক্মিণীদি সেটা পারছে। মানে সত্যি কথা, এত বন্ধুত্ব বৎসল একটা সম্পর্ক, এত স্মার্ট, এত একটা ব্যাপার আছে রুক্মিণীদের ভিতরে, যাই বলো আর তাই বলো। আর সেখানেই একটা পজিশনে, একটা জায়গায় এসে একটা অন্তাক্ষরী টাইপ খেলা চলছিল, যেখানে অন্তাক্ষরী না, এটাকে একটা মানে ওই গেম বলে, যেখানে তোমার মানে জিদ্দা একটা অ্যাক্ট করবে, সরি রুক্মিণীদি একটা অ্যাক্ট করবে অ্যান্ড জিদ্দা সেটার উত্তর দেবে। তো সেখানে জিদ্দা দুই পৃথিবীর নাম বলে, তখন জিদ্দা বলে যে আমি একটাই তো ছবি করেছি আর কি, বাট সামথিং স্পেশাল আসছে, একটা কেন আরও একটা আসতে পারে, এরকম একটা জিনিস কিন্তু রুক্মিণীদি হিন্ট দিয়ে দিয়েছে ভাই। ওই একটা ছবি সর্বকালের শ্রেষ্ঠ ছবি বলা যেতে পারে, ওই একটা ছবি ইতিহাস নির্ভর করা ছবি বলা যেতে পারে। আজকে যদি এই দুজন সুপারস্টার আবার আসে বন্ধুরা, আমি বলে দিচ্ছি সেই দিনটা আনবিটেবল, সব শেষ করে দেবে সব। এই যে আজকে হাইপ নেই, বাংলা কমার্শিয়াল ছবি লোকে কত দেখছে, আর টলিউডের এই অবস্থা, ভাই দেব আর জিৎ একবার যদি একসাথে আসে না, সব শেষ করে দেবে একদম, পুরো বলে না একদম, মানে কী বলবো আমি, মানে আর কোনো কন্ট্রোললেস। আমি জাস্ট শোনাবো তোমাদেরকে, তোমরা শোনো, জাস্ট শোনো, এটা জাস্ট দেখো। আমার ছবি, দুজনের ছবি, দুই পৃথিবী, একটাই তো ছবি করেছি। হ্যাঁ, আর একটা আসতেও পারে। ও এইটা আরেকবার শুনবো আমরা, কি বলেছে, দুজনের ছবি, আমাদের দুজনের ছবি, আমার ছবি, দুজনের ছবি, দুই পৃথিবী, একটাই তো ছবি করেছি। হ্যাঁ, আর একটা আসতেও পারে। এটা hints দিল কিন্তু। যাই হোক, পিয়ারেলাল রে বুঝিয়েছিল। তবে রুক্মিণীদি এইটা কি বললো, মানে এইটা কি বললো, এটা জাস্ট আনবিটেবল জিনিস ছিল কিন্তু, যে আর একটা আসতেও পারে। আহা হা, কোথাও গিয়ে কি প্ল্যানিং চলছে তাহলে। দেখো আমি একটা জিনিস বলবো, যে দুজন সুপারস্টার, রুক্মিণীদিই বলেছে এটা, যে যখনই দেখা হয় না প্রচণ্ড ভালো সম্পর্ক। জিদ্দার নিজে বলেছে যে ফ্যান ওয়ার লাগানো হয়, ফ্যান ওয়ার লাগিয়ে দেওয়া হয়। ফ্যান ওয়ারটা আমাদের ভিতরে কোনো ওয়ার নেই, ফ্যানেদের ভিতরে কোনো ওয়ার নেই, ফ্যান ওয়ার লাগিয়ে দেওয়া হয়, দেব ভার্সেস জিৎ করে দেওয়া হয়। এটা বলার পরেও জিদ্দা বলবে, দেবদা এসে নিজে বলবে, তারপরেও তোমরা ভাই লড়াই করবে। আর তো কিছু করার নেই, এরপরে আর কিচ্ছু করার নেই। সত্যি কথা বলছি, ওনারা না নিজে শেষটা দিয়ে বলছে যে ভাই লড়িস না, আর এবার থাম, এটা সময় এখন আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করার। দেব আর জিৎ একসাথে আসতে চলেছে বন্ধুরা। মানে এইটা কি ছিল, আমি আরেকবার শুনবো, মানে রুক্মিণীদি এটা কি বলছে ভাই। আর একটা আসতেও পারে। একটাই তো ছবি করেছি। হ্যাঁ, আর একটা আসতেও পারে। ও এটা সলিড ছিল, এই একটাই তো ছবি করেছি, জিদ্দা যেরকম বলে, মানে বাট জিদ্দা কিন্তু কোনো জিনিস খুব একটা রিভিল করতে চায় না, জিদ্দা কিন্তু সবটা ব্যাপারটা ভিতরে রাখতে চায়। রুক্মিণীদি বলছে আর একটা আসতেও পারে। ও মাই গড, এখানেই তো খেলা ঘুরে গেছে, এখানেই তো সব শেষ হয়ে গেছে ভাই। লোকে এমনি পাগল হয়ে গেছে যে কি আর একটা আসছে, দেব আর জিৎ একসাথে আসছে। রুক্মিণীদি কিন্তু হিন্ট দিচ্ছে। এবার আমি জানি না, আই ডোন্ট নো যে বাকিটা কি হবে, সবটাই সময় বলবে। তবে হোক 2026-এ, হোক 2026-এর ঈদ পুরো ব্লাস্ট হয়ে যাক একদম, আসুক দেব আর জিৎ একসাথে। বাংলার যত বড় প্রোডাকশন হাউস আছে সবাই একসাথে এনে একটা কমার্শিয়াল ছবি হোক, বাংলার সব থেকে বিগেস্ট কমার্শিয়াল ছবি ভাই। একটা ছবির পিছনে ইনভেস্ট করা হোক, সবাই মিলে ইনভেস্ট করবে ভাই, টাকা উঠুক না উঠুক, একটা ছবি এইভাবে দাঁড় করানো হোক, আমি শিওর টাকা উঠবে, একদিন না একদিন উঠেই আসবে, ঠিক কোথাও না কোথাও থেকে কিন্তু আসতে পারে। এবার দেব আর জিৎ একসাথে আসছে, এইটা কিন্তু ভিতরে আলোচনা চলছে, আর কিছু বলবো না, এটা কিন্তু চলছে ভিতরে আলোচনা। কেন আলোচনা চলছে, না হলে রুক্মিণীদি কথাটা বলতো না। রুক্মিণীদি না খুব সরল, খুব ওপেন টু অল, মানে টাক করে বলে দিয়েছে মিডিয়ার সামনে যে আর একটা
আসতেও পারে। ও মাই গড, ওখানেই জাস্ট দেব ফ্যান্স জিৎ ফ্যান্স পাগল হয়ে যাও, ওরও লাফাও, মাতামাতি করো, সারাদিন শোনো ওই ইয়ারা ওয়ে, এবং চলো ভাই দুই পৃথিবী আবার আসছে একসাথে। দুই পৃথিবীকে এক করা ভয়ঙ্কর ব্যাপার, হোক দেখা যাক কে করতে পারে এই দুই পৃথিবীকে এক। তবে আমি চাইছি আসুক যে কোনোভাবে হোক, একবার হলেও আসুক বড় পর্দায় ভাই। ওফ মাই গড, অ্যান্ড কোনো ক্যামিও নয়, তুমি ভাবো একসাথে একটা ছবি আসতে চলেছে। ও মাই গড, আরে উর্কুরিদি নিজে বলছে এই কথাটা, মানে বিং আ দেব ফ্যান, বিং আ জিৎ ফ্যান, আলাদা লেভেলের খুশি হচ্ছে, আলাদা লেভেলেরই খুশি হচ্ছে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।